হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক ব্লগ ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে আপনারা দেখতে থাকুন। তো কেউ যদি আমার ফেসবুক পেজে ফলো দিয়ে না থাকেন অবশ্যই এখনই ফলো দিয়ে রাখুন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক। অনেকে হয়তো দূরত্বের কারণে সি ওয়ার্ল্ডে আসা হয় না, অনেকে হয়তো দামের কারণে, টিকিটের দামের কারণে ভিতরে ঢোকা হয় না। তো আপনাকে টিকিট নিতে গেলে এখানে 500 কি 700 টাকার টিকিট নিয়ে ঢুকতে হবে। তো টিকিট নেওয়ার পরে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানোর পরে এখানে সিকিউরিটি গার্ড যিনি আছে ওনাকে আপনার টিকিটটি জমা দিতে হবে। জমা দেওয়ার পরে উনি আপনাকে একটা হাতে ওয়াটারপ্রুফ বেল্ট পরিয়ে দিবে। তো বেল্টটি আপনি যতক্ষণ সি ওয়ার্ল্ডের ভিতরে থাকবেন ততক্ষণ আপনাকে বেল্টটি রাখতে হবে। আবার বের হওয়ার আগে ওনারা বেল্টটি কেটে নেবেন। তো নিশ্চয়ই দেখতেছেন উনি আমার হাতে বেল্টটি পরিয়ে দিচ্ছেন। এটা একটি ওয়াটারপ্রুফ বেল্ট, এখানে পানি বাঁচলেও এটা কিছুই হবে না। তো আমি ভিতরে ঢুকলাম আস্তে আস্তে করে, আমার ক্যামেরাম্যান, লাইটিংম্যান, ভয়েসম্যান চারজনই আমরা ভিতরে ঢুকলাম। দেখতেছেন তারা আস্তে আস্তে করে ঢুকতেছে। তো সবাই আমরা আস্তে আস্তে প্রবেশ করার পরে সিকিউরিটি গার্ড ছিল ভিতরে, উনি আমাদের ব্যাগটা চেক করলেন। চেক করার পরে উনি আমাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন। নিশ্চয় আপনাদের ব্যাগের মধ্যে কিছু থাকলে ওনাকে অবশ্যই দেখাতে হবে, যেহেতু উনি ওখানকার দায়িত্বে আছেন। তো আমরা যাওয়ার পরে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সামনে যাওয়ার পরে ওখানে লকার আছে। আপনার হয়তো মানি ব্যাগ থাকতে পারে, মোবাইল থাকতে পারে, নিজের কোনো পার্সোনাল জিনিস থাকতে পারে। তো আপনার লকারে গিয়ে ওখানে টাকা কিছু জমা দিয়ে ওখান থেকে একটা চাবি নিতে হবে। তো লকারের মধ্যে আপনার জিনিসপাতি সব কিছু রাখবেন। এমন আপনাকে যদি রাইডসে চড়তে হয়, আপনাকে যদি ওখানে কিছু করতে হয়, তাহলে ওখান থেকে বয় নিতে হবে। ওই বয়গুলো আংশিক কিছু টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনারা আবার ফেরত দিলে বয়গুলো আপনাদের কিছু টাকা দিয়ে দিবে। তো চলুন সামনে চলুন, আমি আপনাদেরকে সব দেখাচ্ছি। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পর আপনারা হয়তো দেখতেই পারছেন কতগুলা মানুষ, ছেলে মেয়ে, এবং তারা এইখানে সুইমিং পুলের মধ্যে তারা মজা করছে, ডান্স করছে, তারা গোসলের মতো করে নিচ্ছে। তো দেখতেছেন এখানে মাছের আকৃতির দিয়ে অনেক বড় বড় ডলফিন করা হয়েছে। তো আসলে সত্যি অনেক অনেক দারুণ। তো এটা হচ্ছে রাইডস। এখানের মধ্যে আপনার চড়তে গেলে আপনার উপর দিকে উঠতে হবে। উঠতে গিয়ে আপনাকে ওখান থেকে আস্তে আস্তে করে নামতে হবে। যেহেতু এখানে সবাই একসাথে নামতে হয়, ছেলে বলেন মেয়ে বলেন সবাই একসাথে নামতে হয়। আপনারা হয়তো দেখতেই পারছেন আপনার রাইডসগুলোতে কীভাবে ছেলে মেয়েরা একে একে করে নামতেছে এখানে। আসলে সত্যি অনেক মজাদায়ক, সত্যি অনেক মজার এটা। তো আমার সেই সৌভাগ্যটা হয়তো হয়নি এই রাইডসে ওঠার জন্য, যেহেতু আমি এখানে এই ব্লগগুলো করতেছি। একমাত্র আপনাদের কষ্টের কারণে আমি এখানে মজা করতে পারলাম না। সেহেতু আমার ক্যামেরাম্যান বলেন, আমার ভয়েসম্যান বলেন, হ্যাঁ, তারা কিন্তু অনেক অনেক মজা করেছে তারা, সেহেতু আমি করতে পারলাম না। তো ব্যাড লাক, সেটা আমার দর্শকদের জন্য হলেও এটা কোনো ব্যাপার না। তো আপনারা দেখতেছেন অনেক উপর থেকে রাইডসগুলোতে নামতেছে ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারাও নামতেছে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, যাদের একটু ভয় বেশি, যাদের একটু ছেলে মেয়েদের ভয় বেশি, তারা অবশ্যই এত উপর থেকে আপনারা নামতে যাবেন না। যেহেতু নামতে গেলে আপনাদের যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে, হ্যাঁ। তো সেহেতু আপনাকে এই রাইডসগুলোর থেকে নামতে হলে আপনাকে পাশে যে সিঁড়িগুলো আছে, পাহাড় বেয়ে যে সিঁড়িগুলো আছে, ওখানে অনেক উপরে আপনাকে উঠতে হবে। তো আমি আপনাদের দেখাবো কতটুকু উপরে উঠতে হবে। তো দেখতেই পারছেন ছেলেমেয়েরা সবাই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে করে বয়াগুলা নিয়ে উপর দিকে উঠতেছে। তো এখানে উপর দিকে উঠে আপনাকে যেটা করতে হবে, আপনাকে উপর দিকে উঠে 2 তলায় উঠতে হবে। দ্বিতীয় তলায় উঠে আপনাকে ওখানে লাইনে দাঁড়াতে হবে। ওখানে অনেকগুলো লাইন থাকে, যেহেতু আপনাকে লাইনগুলো মেনটেন করে ওখানে নামতে হবে। যেহেতু অনেক মানুষ, সি ওয়ার্ল্ডে অনেকগুলো মানুষ, হাজার হাজার মানুষ হয় এখানে, সেহেতু আপনাকে একজন পরপর লাইনে দাঁড়াতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক। তারপর একে একে করে আপনারা রাইডসগুলো থেকে নামতে পারবেন। যেহেতু আপনারা কখনোই তাড়াহুড়ো করবেন না, একটা কথা খেয়াল রাখবেন, সি ওয়ার্ল্ডে গেলে আপনারা কখনো তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করতে গেলে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর যাদের বললাম হাড় দুর্বল, যারা ভয় পান বেশি, তারা এই উপর থেকে নামার কখনোই চেষ্টা করবেন না। সেটি অবশ্যই অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। যারা ভয় পান তারা কখনোই এটাতে নামতে চাইবেন না। তো দেখতেই পারছেন আপুটা কিভাবে নামতেছে, সে অনেক ভয় পাচ্ছে, সে অনেক চিৎকার করতেছে। হয়তো চিৎকারের আওয়াজ আপনারা হয়তো আমার ভয়েসের কারণে শুনতে পাচ্ছেন না। সে যতটুকুই নেমেছে ততটুকুই চিৎকার করেছে। তো দেখতেই পারছেন একে একে আস্তে আস্তে করে সবাই নামতেছে। দেখতেছেন কত নিচু থেকে, কত উপর থেকে গিয়ে কত নিচুতে নামতেছে। সত্যি অ্যামাজিন, অ্যামাজিন, ও আমি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। তো চলুন এবার চলুন আপনাদের আমি দেখাবো আরো অন্য রাইডসে, অন্য কোথাও। তো চলুন আস্তে আস্তে আমরা অন্য দিকে যাই।
তো যেহেতু আমি আস্তে আস্তে আবার উপর দিকে উঠতেছি আরেকটা দেখানোর জন্য আপনাদের দর্শকদের, দেখতে পারছেন এগুলা কিভাবে করা হচ্ছে, কিভাবে ওনারা নামতেছে। আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন, যেহেতু আপনারা যদি কখনোই সি ওয়ার্ল্ডে যাওয়ার সুযোগ হয় তাহলে আপনারা যদি এগুলো জেনে রাখেন, এগুলো যদি দেখে রাখেন, তাহলে ওই সমস্যাটা আপনাদের আর ফিল করতে হবে না। দেখতেই পারছেন এগুলো লম্বাভাবে কিভাবে নামা হয়, দেখতেছেন। সত্যি অনেক সুন্দর, অনেক সুন্দর। এভাবেই করে আপনাকে আস্তে আস্তে করে হয়তো নামতে হবে। তো আপনি কখনো এই ছেলেটার মতো ভুল করবেন না। আপনি নামার সময় কখনো দুই হাত এভাবে করে দিবেন না, যেহেতু দুই হাত যদি আপনি এভাবে করে দেন হয়তো আপনার হাত ভাঙার চান্স আছে। সেহেতু আপনারা দেখতেছেন আমি উপর থেকে ক্যামেরা থেকে ভিডিওগুলো করছি, আসলে সত্যি আমি এগুলো জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু অনেক উপর থেকে আমি ভিডিও করতেছি, এগুলো অনেক নিচে, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে। এগুলো আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিভাবে মানুষ সি ওয়ার্ল্ডে এনজয় করতেছে। তো এখানে সবাই আসলে একসাথে নামা হয়, সবাই এটা একসাথে চড়া হয়। এটা কিন্তু অনেক বড়, বিশাল, সি ওয়ালটা অনেক বিশাল। তো এতটাই বিশাল যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এখানে অনেক ধরনের রাইডস আছে, অনেক ধরনের অনেক কিছু আছে। আপনি একদিনে হয়তো সবগুলা ভালো করে করতে না পারলেও হয়তো তাড়াহুড়ার মাধ্যমে আমি সবগুলো আপনি শেষ করতে ফেলতে পারবেন। তো দেখতেছেন সবাই একে একে করে কিভাবে নামতেছে। তো এভাবে আসলে অনেক মজা হচ্ছে, সবাই একে অপরের সাথে মজা করতেছি। তো বেশ করে এখানে দেখা যায় আপনার পরিবার নিয়ে অনেকে যাচ্ছে, অনেকে বন্ধু বান্ধবী নিয়ে যাচ্ছে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, অনেকে নতুন বিয়ে করেছেন, হয়তো সি ওয়ার্ল্ডে একটা দেখার শখ ছিল, বা এখানে কথাবার্তা বলার শখ ছিল, বা একটা দেখার শখ ছিল, সেজন্য অনেকে হয়তো এইভাবে যাচ্ছে। তো আমি অনেকজনের সাথে কথা বলেছি, এখানে অনেকজনে অনেক দূর দূর থেকে এসেছে, দূর প্রান্ত থেকে এসেছে, অনেক জায়গা থেকে অনেকে এসেছে। হয়তো আজকে ফ্রাইডেতে আমি ঈদের পঞ্চম দিনের পর ষষ্ঠ দিনে আমি সি ওয়ার্ল্ডে গিয়েছি। তো আমি অতটা ভিড় দেখিনি, যতটা ভিড় হয়তো আগে থাকতো অতটা ভিড় দেখিনি। তো আসলে সত্যি তারপরও কম ছিল না, অনেক মানুষ ছিল। তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে আপনি যদি যান আপনাকে ব্যাগে করে সাথে করে কিছু কাপড় চোপড় নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো ওগুলা কিন্তু আপনাকে এখানে আপনি ভেজার পর আপনাকে ওগুলা চেঞ্জ করতে হবে, নয়তো ওইটা আপনার শরীরের জন্য ক্ষতি হতে পারে। হুম। তো এখানের মধ্যে আরো কিছু জিনিস দেখলাম যে এখানে আসলে সত্যি, এখানে আসলে একটা জিনিস না, এখানে ঘুরে ঘুরে অনেকগুলা দেখার জিনিস আছে। হ্যাঁ, এখানে ঘুরে ঘুরে অনেকগুলা রাইস দেখার জিনিস আছে, অনেক সুন্দর পরিবেশ আছে। এখানে অনেক লেকও আছে, হয়তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন লেকগুলা কি সুন্দর। তো আসলে ভিডিওটা কেউ টেনে সম্পূর্ণ টানবেন না, এটা আস্তে আস্তে করে দেখুন, দেখলে আপনারা সব বুঝতে পারবেন সি ওয়ার্ল্ড কতটা না সুন্দর। আসলে আপনি না ঢুকলে না দেখলে বুঝতেই পারবেন না। হয়তো আমার ভিডিওর মাধ্যমে আমার সব কিছু তুলে ধরা হয়নি। তো আমি ভিডিও করার সময় হয়তো বাধার সম্মুখীন হয়েছি, ওখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা আমাকে ভিডিও করতে বারণ করেছে যে এখানে ভিডিও করা যায় না যেহেতু। তো আমি তাদেরকে পরিচয় দিলাম যে আমি একজন ব্লগার, আমি একজন ব্লগ করি, আমি একজন ইউটিউবার। তো তারা এটা বলার পরে আমি তাদেরকে বললাম যে যেহেতু আমি এটা, অনেকেই হয়তো এখানে ভিতরে টাকার কারণে ঢুকতে পারে না, অনেকে হয়তো দূরত্বের কারণে ঢুকতে পারে না, সেই জন্য আমি চাই আমার দর্শকদের আমার ভিডিওর মাধ্যমে সবাইকে দেখার সুযোগটা করে দিই। তো এটা বলার পরে ওনারা আমাকে সরি টরি বললো যে সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আসলে আমরা জানতাম না এটা। তো যাই যে আই হোক, এগুলো হয়, এগুলো হয়ে থাকে। আপনার আসলে ভুলটাই আমার হয়েছিল, আমি তাদের থেকে অনুমতি নিইনি, যেহেতু আমি ভিডিওগুলো করবো সেহেতু আমি অনুমতি নিইনি। তো তারপরে আমার ক্যামেরাম্যান আর আমার যারা ভয়েসম্যান আছে তারা আমাকে বলতেছে আশিক ভাইয়া চলেন একটু এনজয় করি, সবার সাথে চলেন একটু বিজি। তো আমি তাদেরকে বললাম যে তোমরা এনজয় করো, আমি এনজয় করতে পারবো না, যেহেতু আমি যদি এনজয় করতে যাই তাহলে আমি আমার দর্শকদের ভিডিওগুলো দেখাতে পারবো না। সেহেতু তারাও আমার জন্য অনেক কষ্ট করেছে, তারাও ভিডিওগুলো আসলে কাস্টিং করেছে। তো এখানে আসলে প্রচুর মজা করে, সবাই প্রচুর মজা করে। দেখতেছেন এই বড় ভাইয়াটি কীভাবে ডান্স করতেছে তার বাচ্চাটাকে নিয়ে, সত্যি আসলে। তো এটাও আমি ক্যামেরার মাধ্যমে বন্দি করলাম যেহেতু আপনাদের দেখার জন্য। আসলে সত্যি এখানে সবাই অনেক মজা করি, আপনারাও যদি আসেন সত্যি কেউ এখানে মজা না করে থাকতে পারবেন না। আমারও অনেক মজা করতে ইচ্ছে করতেছে, সো আমি মজা করলে ভিডিওটা করে দেবো, সেই জন্য আমি আর মজা করলাম না। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই নাচানাচি করতেছে এই সুইমিং পুলের মধ্যে। আমার ক্যামেরাম্যান অলরেডি ভিজে গেছে, ভিজে পরিপূর্ণ শেষ হয়ে গেছে। এখানে আমার আরেকজন ক্যামেরাম্যান আছেন, উনিও দেখতেছেন সানগ্লাস পরে নাচানাচি করতেছে, তারা ভিজে একেবারে হয়ে গেছে। তো আমার পাশে যিনি আরেকজন ছিল, তো সে আর আমি মিলে এই ভিডিওগুলো করলাম।
তো আসলে ওখানে ডান্স হয়, ওখানে আপনার ডিজে হয়, আপনাকে আমি দেখাবো। হয়তো সুইমিং পুলের উপরেই দেখতেছেন আপনারা ডিজে সাউন্ড আছে, ওই সুইমিং পুলের উপরে হয়তো ছোট করে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করব। তো ওখানে ডিজে সাউন্ড হয়, ওখান থেকে গান প্লেয়িং হয়। তো আপনারা ধরেন যারা সিঙ্গার আছে, যারা সেলিব্রিটি আছে, তাদেরকে ওই মঞ্চ থেকে মানে সব কিছু করা হয়, সবাই নিচে ডান্স করে, আর উপরে যারা সেলিব্রিটি আছে বা সিঙ্গার আছে তারা উপর থেকে গান করে এখানে। তো যারা এখনো সি ওয়ার্ল্ডে আসেন নাই, যারা এখনো সি ওয়ার্ল্ড দেখেন নাই, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা একবার সি ওয়ার্ল্ডে আসুন, অবশ্যই দেখুন। সি ওয়ার্ল্ড কিন্তু সত্যি অনেক সুন্দর, দেখার মতো অনেক কিছু আছে। তো দেখার মতো অনেক জায়গা আছে, অনেক প্লেস আছে। তো আমি এরপরে আপনাদেরকে নিয়ে যাব ওই আপনার লেকের পাশে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিসোর্ট। এটা একটা রিসোর্ট, এটা একটা থাকার জায়গা। সত্যি রিসোর্টটা অনেক সুন্দর। আমি হয়তো ভিতরে ঢোকার অনুমতিটা পাইনি, হয়তো আমি ভিতরে ঢুকতে চাইলে হয়তো ঢোকার অনুমতিটা দিত, কিন্তু আমি অনুমতি চাইনি। রিসোর্টটা আপনারা দেখতেছেন ফয়েস লেক রিসোর্ট, অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। এটা অনেক সুন্দর একটা রিসোর্ট আপনারা দেখতেছেন। আমার আরেক ক্যামেরাম্যান আছে, সেলফি তুলতেছে সে। তো দেখতেছেন পাশের ওইটাও রিসোর্ট। তো লেকটা আপনারা নিজেরাই দেখতেছেন লেকটা কত বড়। হয়তো পানি কমে গিয়েছে, হয়তো আপনার এখন তো গরম একটু বেশি পড়তেছে, সেই কারণে হয়তো পানিগুলো শুকিয়ে গেছে। তো পানিগুলো আরো অনেক বেশি থাকে এখানে, আপনার স্পিড বোট হতে শুরু করে অনেক কিছু চলে। তো এই লেকটা অনেক বড়, আসলে বিশাল। তো এটা একটি শপ, এটা একটি শপ মেয়েদের জন্য। আপনি যদি কখনো এই বাড়ি থেকে যান বা কিছু নিয়ে না যান, এই শপ থেকে আপনি চাইলে কিছু কেনাকাটা করতে পারেন, যেগুলো পরে আপনি সুইমিং পুল বলেন, রাইডসে বলেন, আপনি ভিজতে পারেন। এটা হচ্ছে একটা শপ, এখান থেকে আপনি সবকিছু নিতে পারবেন। তো পাশে শপের পাশে একটা গার্ডেন দেখতেছেন আপনার, গার্ডেনটা সত্যি অনেক সুন্দর। গার্ডেনে আপনি বসতেও পারেন, ওখানে প্রচুর প্রচুর বাতাস, আপনারা হয়তো বাতাস নিতে পারেন, ওখান থেকে বসতে পারেন, কথা বলতে পারেন, আড্ডা দিতে পারেন, আসলে অনেক সুন্দর। এটা একটি হচ্ছে এটা হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, এই রেস্টুরেন্টে আপনি অনেক কিছু ড্রিঙ্ক জাতীয় অনেক কিছু পাবেন। আমি হয়তো তালিকাটা মেমোটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে সব কিছু দেওয়া আছে, আপনার কোন জিনিস কত প্রাইজের, কোন জিনিস কত দামের, সব কিছু আছে এখানে। টিকিট কাউন্টার থেকে শুরু করে আবার ট্রিটমেন্ট, আপনার জন্য কোনো সমস্যা হয়, আপনার যদি কোনো কিছু কোনো একটা দুর্ঘটনা হয়, এখানে চিকিৎসা দেওয়ার মতো সম্পূর্ণ ব্যবস্থা আছে এখানে। আপনার সিকিউরিটি গার্ড হতে শুরু করে পুলিশ হতে করে সম্পূর্ণ সব। তো এই যে যে আমার এখানে যারা আসতেছে দেখতেই পারছেন, এগুলো লেকের পাশ থেকে আসতেছে। এখানে আপনার ফয়েস লেক হয়ে সি ওয়ার্ল্ডে আসা যায়, সি ওয়ার্ল্ড হয়ে আপনার ফয়েস লেকে যাওয়া যায়, এটা বোটের মাধ্যমে। তো দেখতেছেন সবাই আসতেছে, আমি আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। আসলে সত্যি আমি হাঁটার সময়, ভিডিও করার সময় একটা ময়লা ওখানে পাইনি, একটা ময়লা পর্যন্ত পাইনি, এতটা সুন্দর। তো আপনারা যদি সব কিছু ঘোরাটোরা শেষ হয়ে গেলে আপনাদের যে টিকিটটা থাকবে, আপনারা ওই টিকিটটা জমা দিলে কিন্তু একটা হাফ লিটারই একটা 250 ml পেপসি পাবেন। আপনারা 4টা থাকলে 4টা পাবেন, 3টা থাকলে 3টা পাবেন। যেহেতু আমরা 4টা টিকিট নিয়েছি সেজন্য 4টা পাচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজে এখনো আমার সাথে ফলো দেন না, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক আইডি হচ্ছে আপনার আশিক রহমান, ফেসবুক পেজও আশিক রহমান, আমার ইউটিউব চ্যানেল হলো @আশিকরহমান07। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। তো আল্লাহ যেন আপনাদের সবাইকে নিরাপদে রাখে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।